জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরী। এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। ভারত যেটা করছে সেটা ঠিকই আছে, বাংলাদেশ সাহস পাবে না এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাতে। শুধু নত জানো, ভারত যা করে জি হুজুর জি হুজুর। বাংলাদেশের প্লেয়ার দেখি তো সাউথ আফ্রিকার প্লেয়ার হইলে তো আর এই পলিটিক্যাল ইস্যুগুলো থাকতো না, অস্ট্রেলিয়ার প্লেয়ার হইলে তো থাকতো না। খেলানোর আগে তোমরা আমাকে বললা যে তুমি আমাকে প্লেয়ারদেরকে এনওসি দিয়ে দাও, অনাপত্তিপত্র দিয়ে দাও, কিন্তু যখন তুমি বাদ দিয়ে দিলে তখন তুমি আমাকে জানালা না। বা 1 মিনিট ফোনে কথা বলতো যে আমার এই প্ল্যান আছে, আমি এটা তোর সাথে পরে আলোচনা করব। আমার কাছে মনে হয় এখানে ফুল জিনিসটা এখানে চাপাবো। এখানে আসলে ক্রিকেট, ধর্ম এগুলি ইস্যু না, ইস্যু হলো রাজনীতি। অনেকে বলে যে এখানে ধর্মীয় ব্যাপার অমুক তমুক, আমার কাছে তা মনে হয় না। অনেকে এমন প্রশ্ন করে, যদি মুস্তাফিজ না হয়ে সৌম্য সরকার হইতো, লিটন দাস হইতো, তাহলে এটা করতো, তাও তারা করতো। এরকম খারাপ নেইবার যদি থাকে যারা ক্রমাগতভাবে হিংসা বিদ্বেষ ছড়াবে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এবং যারা টেরোরিজম উৎপাদন করবে, সন্ত্রাসবাদ ছড়াবে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে, তাহলে তারা আসলে গুড নেইবারলি বিহেভিয়ার আশা করতে পারে না, ভালো প্রতিবেশীর আচরণ আশা করতে পারে না। আমরা চাই না হচ্ছে বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড় ইন্ডিয়াতে খেলতে যাক। আমরা তাদের নিরাপত্তা নিয়ে এখন চিন্তিত। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সাহেব কি ইন্ডিয়াতে মানে আইপিএল এ খেলতে গেছে, মানে হাত পা ধরে গেছে? মোদি যে হাত পা ধরছে, প্লিজ আমাদেরকে নেন। বাংলাদেশ ঐক্যবদ্ধ, বাংলাদেশ তাদেরকে অলরেডি বয়কট করা শুরু করেছে, সামনেও করবে। যার ভয়ে, যার আতঙ্কে মুস্তাফিজুর রহমানকে তারা বাদ দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাজনীতি থেকে খেলার মাঠ, এখন সব কিছুকেই ছাড়িয়ে গেছে ভারত বাংলাদেশ দ্বন্দ্ব। প্রিয় দর্শক, এবার বাংলাদেশ ভারত দ্বন্দ্বে বলির পাঠা হতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের আইপিএল ইস্যু নিয়ে রাজনৈতিক বিশ্লেষকগণ নানান মত প্রকাশ করছেন। এছাড়াও সাবেক ক্রিকেটারগণ এই বিষয়ে মুখ খুলেছেন। প্রিয় দর্শক, চলুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নিন। তার আগে দর্শক, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন দর্শক, মূল ভিডিও শুরু করা যাক। বাংলাদেশ এখন একেবারে আলোচনার শীর্ষে এবং সেখানে ভারতের উপরে ক্ষোভ ক্রোধ একেবারে ফেটে পড়ছে। অন্য ব্যাপার নিয়ে নয়, রাজনীতি নিয়ে নয়, এটা হচ্ছে নাকি খেলা নিয়ে। খেলা মানে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, তাকে নিয়ে এখন বাংলাদেশের যে সমস্ত সংবাদপত্র, সংবাদ মাধ্যম, সেগুলো এখন সরগরম। কারণটা কি? ভারতীয় ক্রিকেট আইপিএলে কলকাতার নামে নামাঙ্কিত যে KKR মানে কলকাতা নাইট রাইডার্স, সেই টিম থেকে শেষমেশ বহিষ্কৃত হতে হয়েছে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI বলেছে, সম্প্রতি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তার কারণে BCCI KKRকে এই সিদ্ধান্ত নিতে বলেছে। আর তারপরে সামান্য কিছু গড়িমসি এবং শেষমেশ KKR থেকে বহিষ্কৃত এবং IPL থেকেই বহিষ্কৃত মুস্তাফিজুর বাংলাদেশের ক্রিকেটার। আর সঙ্গে সঙ্গে ফেটে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সেখানকার মানুষ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি লিখেছেন কি? তিনি পোস্ট করেছেন, চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির কাছে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে। আমি এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে নিন্দা ও প্রতিবাদ করি সাম্প্রদায়িক গোষ্ঠীগুলির চাপে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আরেকজন মোস্তফা সরোয়ার ফারুকি, কি সংস্কৃতি বিষয়ক পরামর্শদাতা বা অ্যাডভাইজার, তিনি বলেছেন ঘটনাটিকে ন্যক্কারজনক বলে অভিহিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আইপিএলে মুস্তাফিজের সাথে যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখেছেন এবং গভীরভাবে আহত হয়েছেন।
ঘৃণার রাজনীতিতে ডুবে থাকা বাংলাদেশের বর্তমান সরকারের কুশীলবরা ঘৃণার রাজনীতি অন্য কোনো জায়গায় দেখতে পাচ্ছেন না, দেখতে পাননি। তারা সেটা দেখছেন ভারতের এই ভূমিকায়। এটা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এই দুই মহাশয় আসিফ নজরুল সরোয়ার এবং তাদের সঙ্গে যারা বাংলাদেশের মানুষ, যারা ভারতের এই ব্যাপারে মানে বিসিসিআই এর এই সিদ্ধান্তে খুবই ক্ষেপে গেছেন, রেগে গেছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। শুধু তাদের উদ্দেশ্যেও কথা বলবো না, আমি দেখলাম বেশ কিছু ইউটিউবের চ্যানেলে, আমাদের বাংলাদেশের চ্যানেল, সেখানে ভারতের সাংবাদিকদের নামকরা মানুষদের সেখানে ডেকে নিয়ে আসা হয়েছে এবং তারা সেখানে বলেছেন তারা কেউ ব্যক্তিগতভাবে নাকি এই ব্যাপারটা এইটা সমর্থন করেন না, বিসিসিআই যেটা করেছেন। এরকম খারাপ নেইবার যদি থাকে যারা ক্রমাগতভাবে হিংসা বিদ্বেষ ছড়াবে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, এবং যারা টেরোরিজম উৎপাদন করবে, সন্ত্রাসবাদ ছড়াবে, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করবে, তাহলে তারা আসলে গুড নেইবারলি বিহেভিয়ার আশা করতে পারে না, ভালো প্রতিবেশীর আচরণ আশা করতে পারে না। কারণ ভারতের কর্তব্য ভারতের জনগণকে রক্ষা করা। তার মানে এস জয়শঙ্করের বার্তা সুস্পষ্ট। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের 4 ঘন্টার সফরে বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশ এবং ভারতের সংবাদ মাধ্যমগুলোতে আলাপ চলছে। বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যমে ব্যাপক আলাপ হচ্ছে যে এই সফর মানে 4 ঘন্টার সফর, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ না করা, এগুলো কি ইঙ্গিত বহন করে? তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাৎটি, বৈঠকটি ঠিক কতক্ষণের হয়েছে সে বিষয়ে বিএনপির মিডিয়া সেলের পোস্ট বা এস জয়শঙ্করের এক্স হ্যান্ডেলের পোস্ট কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পোস্টে সময়টা না জানা গেলেও এখন নানা সূত্র থেকে এমন কথা বলা হচ্ছে যে বৈঠকটি প্রায় 40 মিনিট লম্বা হয়েছিল। তো 40 মিনিটের এই বৈঠকে কি বার্তা নিয়ে এসেছিলেন এস জয়শঙ্কর? ভারত যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটিকে, মৃত্যুর এই শোকাবহ ঘটনাটিকে, ভারত বাংলাদেশ সম্পর্ক যে একটা চরম উত্তেজনাকর মুহূর্তে পৌঁছেছিল, মানে দুদেশেই হাই কমিশন অভিমুখে আন্দোলন চলছিল, বিক্ষোভকারীরা সমবেত হচ্ছিলেন। ভারতে তো রীতিমতো দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন সহ বিভিন্ন শহরে বাংলাদেশের কনসুলার অফিসগুলোর সামনে হিন্দুত্ববাদীরা এমন মানে বিক্ষোভ আর হামলা করছিলেন যে বাংলাদেশের রীতিমতো কনসুলার সার্ভিস অর্থাৎ ভিসা সার্ভিস বন্ধ করে দিতে হয়েছিল। ভারত সরকারও যে খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটিকে এই ডিএসকেলেশনের সুযোগ হিসেবে নিয়েছে, সেটা কিন্তু কূটনৈতিক পর্যবেক্ষকদের বুঝতে একেবারে অসুবিধা হচ্ছে না। কারণ একদিকে ভারত সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির যে শোক বার্তা সেটা তার পুত্র বিএনপি নেতা তারেক রহমানের হাতে পৌঁছে দিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ঢাকা পাঠালেও, অন্যদিকে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে ওই বাংলাদেশ হাইকমিশনে শোক বই স্বাক্ষর করতে গেলেন, যার সামনে মানে হিন্দুত্ববাদীদের লাগাতার বিক্ষোভ আর আন্দোলন চলছিল এর কয়েকদিন আগ পর্যন্ত। কাজেই ভারত সরকারও যে বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক চাইছে, সম্পর্কটা একেবারে যে মানে মুখ দেখা দেখি বন্ধের পর্যায়ে চলে গেছে, সেই সম্পর্কটাকে আবার মানে দুই প্রতিবেশীর সম্পর্ককে আবার একটা উষ্ণ সম্পর্কে, একটা কার্যকরী সম্পর্কে পরিণত করতে চাইছে। এই ইঙ্গিতটা বুঝতে কোনো কূটনৈতিক পর্যবেক্ষকের কিংবা রাজনৈতিক পর্যবেক্ষকের একেবারে অসুবিধা হয় নাই। ভারত যেটা করছে সেটা ঠিকই আছে, বাংলাদেশ সাহস পাবে না এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাতে। শুধু নত জানো ভারত যা করে জি হুজুর জি হুজুর। তো এখন যে জি হুজুর না, প্রতিটা ধাপেই যে চ্যালেঞ্জ হচ্ছে এটা সম্ভবত টের পাই। আজকে যেই খবরটা সকালবেলায় ক্লিক করলাম, প্রথম আলোর প্রথম শিরোনামটা দেখেন যে মুস্তাফিজকে নিয়ে রাজনীতির ধাক্কা বিশ্বকাপে। এক মুস্তাফিজ ইস্যুতে ভারত যে কাণ্ড করলো তাতে পুরো বিশ্বকাপই এলোমেলো হয়ে গেল। কারণ বাংলাদেশ প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারত হয়তো ভাবছিল যে ভারত যেটা করছে সেটা ঠিকই আছে, বাংলাদেশ সাহস পাবে না এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাতে। চুপচাপ
থাকবে। মানে হচ্ছে কি 15 বছর ধরে তো তারা একভাবে দেখছে যে শুধু নত জানু ভারত যা করে জি হুজুর জি হুজুর। তো এখন যে জি হুজুর না প্রতিটা ধাপেই যে চ্যালেঞ্জ হচ্ছে এটা সম্ভবত টের পায়নি। আর ভারতে উগ্রবাদিতা এখন এমন পর্যায়ে যে তারা যেভাবে বিজেপি সরকারকে চালায় সেভাবেই তারা চলে, যার প্রভাবে তারা মনে করলো যে একটা হিরো হয়ে যাবে। যেমন মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে ভারতের সাম্প্রদায়িক সংগঠনগুলি বলল যে এটা ভারতের বিজয়। তো এই বিজয় তো ঠিক আছে, এরপরে যে T20 ওয়ার্ল্ড কাপ আছে এটা তো তাদের খেয়াল নেই। মনে করছে এক মুস্তাফিজকে ঠেলে দিয়ে বিজেপি মনে করছে তার ভোটের বাক্সটা আরো শক্ত করবে, কিন্তু এটা যে আর একটা জায়গায় প্রতিক্রিয়া হবে সেটা সম্ভবত টের পায়নি। সেই কারণেই মানে এটা খুবই যথার্থ একটা শিরোনাম যে মুস্তাফিজকে নিয়ে রাজনীতির ধাক্কা বিশ্বকাপে। কালকে একটা কন্টেন্ট শুনছিলাম, খুব চমৎকার বলছে যে ভারত তাদের দুইটা জিনিস সারা বিশ্বে খুব জনপ্রিয়, একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে বলিউডের যে সিনেমা মুভি। তো ধরেন ভারতের ধর্মেন্দ্র বলেন বা সালমান খান বা শাহরুখ খান অথবা যে কোনো ক্যাটরিনা কাইফ বলেন, প্রত্যেকটা যে মানে অভিনেতা সারা বিশ্বে তাদের দলমত নির্বিশেষে তাদের ভক্তরা আছে, তো ভালোবাসে। ক্রিকেটের অনেক অনুরাগী, টেন্ডুলকারকে পছন্দ করে না, ও মানে এটার জন্য কোনো ধর্ম বর্ণ কোনো বিষয় না। কিন্তু ভারত খুব সেন্সিটিভ, যে দুইটাকে সারা বিশ্ব ভালোবাসে সেই দুইটাকে নিয়ে নাড়াচাড়া তারা করছে সাম্প্রতিক সময় বেশ কিছুদিন থেকে। যেমন বলিউড তারা মুভিগুলি বানায়, পাকিস্তানকে ভিলেন বানায়। পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ, আর তারা হচ্ছে বিশাল দেশপ্রেমিক। মানে এইরকম মানে তাদের মূল শেষ লাইনটা হচ্ছে জয় হিন্দ, এই হচ্ছে তাদের, বা ভারত মাতা কি জয়, এই হচ্ছে তাদের বক্তব্য দিয়ে তারা এই বিদ্বেষ ছড়ায়, এটাকে তারা এক্সপ্লয়েট করে। এখন খেলাকে নিয়ে সেই একই কাজ। পেহেলগাম ইস্যুতে ক্রিকেটের মানে চিরচারিত দীর্ঘদিনের 100 বছরের একটা ঐতিহ্য ভেঙে দিয়ে হাত মেলালো না পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে। ওইটাতে দেখলো যে বেশ আর তেমন কোনো বাদ প্রতিবাদ নেই, যদিও ক্রিকেট বিশ্ব অস্বস্তি, কিন্তু বিজেপি চিন্তা করতেছে তার রাজনীতির কথা। যেমন শেখ হাসিনা ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে মানে সে চিন্তা করেনি, কিন্তু ওই যে সাকিব মুস্তাফিজকে নিয়ে সে তার ভোটের বাক্স বাড়াইতে গেছে, রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করতে গেছে, যার সর্বনাশ হয়েছে। ভারত সেই একই খেসারত দিচ্ছে। এখন মুস্তাফিজকে বাদ দিল উগ্রবাদীদের প্রভাবে, এবং মানে 9,20,00,000 রুপিতে চুক্তিবদ্ধ মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিবিও জবাব দিচ্ছে, বলছে যে মুস্তাফিজকে তো নিরাপত্তার কারণ বলছো, যে তার নিরাপত্তা দিতে পারবে না, তাই এতজন বাংলাদেশি ক্রিকেটার যাবে, তো তাদেরকে নিরাপত্তা দেবা কি করে? তো এখন তোমরা ভেন্যু সরাও। এখন ভারতের মতন বিশ্ব ক্রিকেটে ভারত হচ্ছে প্রধান মোড়ল বলা যায়। ভারতের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে বিবেচনা করবেন নাকি ইংল্যান্ডকে বিবেচনা করবেন গুরুত্বপূর্ণ না, কারণ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে প্রধান খেলা ক্রিকেট না, ভারতের প্রধান খেলা ক্রিকেট। তো এখন সেই ভারতকে বলছে বাংলাদেশ ভেন্যু সরাই দেবে, ICC কে অনুরোধ করছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডকে তারা বলছে যে আমরা সেখানে খেলবো না, কলম্বোতে নাও, শ্রীলঙ্কায় নাও, সেখানে আমরা যাব। এটা কত বড় লজ্জার! এই ধাক্কাটা কিভাবে সামলাবে, এর উত্তর কি দেবে? কালকে থেকে আমি দেখলাম যে হতভম্ব। এখন পর্যন্ত কোনো বক্তব্য জানা যায়নি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আজকের এই উক্ত বিষয়টি নিয়ে, মুস্তাফিজের IPL ইস্যু নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।